এখানে আসলে আপনারা অনুভব করবেন যে মনটা জানি কেমন হয়ে যায়। আর এখন তো শীতের সময়, গরম জায়গায় বসতে ভালোই লাগে। আমি যাচ্ছি অমর কিংবদন্তি। আমি কোথায় এসে গেছি? কর্নেল সংসার বাড়ি। বন্ধুরা, আমি এখন যাচ্ছি কিংবদন্তির বাড়ি। আমি যাচ্ছি অমর কিংবদন্তি জাতীয় বীর, তার বাসায়। আসুন আমার সাথে। ভাই আমি ভিডিও করতেছেন ভাই। বন্ধুরা, আজকে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের নড়িয়াতে। দেখতে পাচ্ছেন আমার পেছনে স্বাধীনতা ভবন। এই বাড়িটি হচ্ছে জাতীয় বীর কর্নেল শওকত আলীর বাড়ি। একসময় এই বাড়িতে অনেক জমজমাট ছিল, অনেক মানুষজনের আনাগোনা ছিল। আর এই জায়গাটি হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানার। এটা হলো স্বাধীনতা সড়ক। এখানে আসলে আপনারা দেখতে পারবেন। দেখেন, এবার বাকি কথা বলবো, ভিতরে দিয়ে আসবো আমার সাথে।
আমরা তার বাড়িতে ঢুকছি, আর অমর কিংবদন্তি আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে স্বাগতম জানাচ্ছে হাসি মুখে। এই তো দেখতে পাচ্ছেন এই তো তার বাড়ি। এই তো তার বাড়িতে এসে পড়েছি। আমার খুব ভালো লাগছে, একজন অমর কিংবদন্তি তার বাড়িতে আসতে পেরেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এখানে আরো অনেক লেখা আছে। 16ই ডিসেম্বর ঐতিহাসিক আগরতলা মামলার 26 নম্বর অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য কর্নেল শওকত আলী। আমাদের নড়িয়ার কিংবদন্তি কর্নেল শওকত আলী সাহেব আজ তিনি এই পৃথিবীতে নেই, রেখে গেছেন অনেক স্মৃতি। এই যে দেখেন, অমর তুমি কিংবদন্তি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি জাতীয় বীর কর্নেল শওকত আলী সাহেবের বাসায় এসে করেছি। দেখেন, এখানে একটু বসে নিজেকে ধন্য করি। অনেক পুরনো বাড়ি, আর এখন মানুষজনই নেই, একদম ফাঁকা। আপনারা যদি এত সুন্দর একটি বাড়ি দেখতে চান, হাজারো স্মৃতিতে ভরপুর এই বাড়িটি কিংবদন্তি জাতীয় বীর কর্নেল শওকত সাহেব তার বাড়ি। কোথায় এসে গেছি? কর্নেল শওকত সাহেবের বাড়ি। অনেক পুরনো স্থাপনা। এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখন একটু ওইদিকে যাব, তার যেখানে তার কবর সমাধি দিয়েছে ওইখানে যাব। আসেন তাহলে ওইটা আমরা দেখে নিই আপনাদের। বন্ধুরা এখন যাব ওইদিকে। দেখেন অনেক সুন্দর দৃশ্য, আপনাদের না দেখালে বুঝতেই পারবেন না।
অনেক সুন্দর দৃশ্য ওইখানে। ওইখানে গেলে আপনাদের অনেক স্মৃতি মনে পড়ে যাবে, অনেক ভালো লাগবে। অনেক সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। যতই দেখছি তার স্মৃতিগুলো অনেক অনেক ভালো লাগছে, আর অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি জাতীয় বীর কর্নেল অবসর শওকত আলী সাহেবের সমাধিস্থলে। ওই তো দেখেন তার সমাধিস্থল। আমাদের নড়িয়া থানার অন্যতম একটি স্থান এটা। এটা একটি আমাদের জন্য নিদর্শন। উনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তারপর আমাদের ডেপুটি স্পিকার ছিলেন জাতীয় বীর কর্নেল শওকত আলী সাহেব। তার সমাধি, আর তার সমাধিতে আমি এখন দেখতে আসছি। ঘুমিয়ে আছে জাতীয় বীর কর্নেল শওকত আলী সাহেব, সাবেক সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। দেখেন
ভিউয়ার্স, এটা কিন্তু অনেক অনেক সৌন্দর্য করা হয়েছে, অনেক দৃষ্টিনন্দন। আর এখানে মাছও আছে, অনেক সুন্দর, বিউটিফুল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিলাম। ঘুরে ঘুরে আমাদের জাতীয় বীর কর্নেল শওকত আলী সাহেবের বাড়ি দেখলাম, তার সমাধির পাশেও বসে আছি। আপনারা যদি এত সুন্দর জায়গায় আসতে চান তাহলে আসতে হবে শরীয়তপুর জেলার নড়িয়া থানার, এটা হলো স্বাধীনতা সড়ক। এখানে আসলে আপনারা দেখতে পারবেন জাতীয় বীর কর্নেল শওকত সাহেবের সমাধি। ওইখানটাতে তিনি ঘুমিয়ে আছেন, ওই যে দেখতে পারছেন। আসলে মানুষের জীবন স্থায়ী নয়। মানুষ যত ক্ষমতার অধিকারী হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। অল্প দিনের জন্য মানুষ এই পৃথিবীতে আসে। এই যে তার সমাধির পানি, অনেক সুন্দর ফ্রেশ পানি। এই যে জাতীয় বীর কর্নেল শওকত আলী সাহেবের সমাধির পাশে পানি আছে, এখানে মাছ আছে, অপরূপ সুন্দর একটি দৃশ্য। এই যে দেখেন, বন্ধুরা অনেকক্ষণ বসলাম, সন্ধ্যা হয়ে গেল। আজ তাহলে এখান থেকে উঠি, দেখি আর কোথায় যাওয়া যায়, আর কি আপনাদের দেখানো যায়। এখানে এসে মনটা আমার অন্যরকম হয়ে গেল, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। শরীয়তপুর জেলায় নড়িয়া থানার সামনে এই যে স্বাধীনতা সড়ক, এখানে আসলে আপনারা অনুভব করবেন যে মনটা জানি কেমন হয়ে যায়। আপনারা এসে এই সমাধি স্থলে একটু বসবেন, দেখবেন আপনার মনটা পুরো পাল্টে যাবে। তাহলে উঠি বন্ধুরা, উঠতে হবে, সময় তো ফুরিয়ে গেছে আমার। আসলে আমি বাড়ি যাব, কিন্তু আমার যেতে মন চাইছে না। দেখে আমার চোখ জুড়ে যাচ্ছে, যতই দেখছি খুব ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশ। আসলে আমার মন চাইছে আমি এখানে একটু, এই যে দেখেন, এখানে একটু বসে আপনাদের সাথে কিছু কথা বলে তারপর যাই। আমি এখন কোথায় বসে আছি দেখতে পাচ্ছেন, এখানে বসার সাথে সাথেই মনটা অন্যরকম হয়ে গেল, খুব ভালো লাগছে। বন্ধুরা একটু হেলান দিয়ে বসি। আসলে বাড়ি গেলে এত সুন্দর দৃশ্য আপনাদের দেখাতে পারবো না। ভালো লাগছে খুব এখানে বসে। আর জায়গাটা অনেক গরম, কারণ সারাদিনের রোদের তাপ এখানে পড়েছিল। আর এখন তো শীতের সময়, গরম জায়গায় বসতে ভালোই লাগে। এখানে অনেক ফল গাছ আছে, এখানে আম গাছ। আসলে আমের দিনে আসলে এখানে বসে বসে একটা আম নিতাম, গাছ পাকা আম, আর এখানে বসে বসে একটা পাকা আম খাইতাম, খুব মজা লাগতো। আপনাদের অন্য কোনো সময় এক সময় এখানে আসবো, এসে এই গাছের একটা আম আমি খাবো, পাকা আম খেয়ে আপনাদের দেখাবো যে কিরকম অনুভূতি লাগে আপনাদের কাছে। যেতেই মন চাচ্ছে না, আমি বারবার কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখি একটু উঠি বন্ধুরা, ওইখানে আরেকটা সুন্দর জায়গা আছে, চলেন ওইখানে গিয়ে একটু বসে আপনাদের দেখাই। ওইখানে যদি একটু না বসি তাহলে কি হয়? ভিউয়ার্স দেখতে পারছেন আমি কত সুন্দর একটি জায়গায় বসে জিরে নিচ্ছি। দেখেন
অনেক সুন্দর। এখানে বাতাস খাওয়ার জন্য ফ্যান আছে, আলোর ব্যবস্থা আছে, কিন্তু এখানে কোনো মানুষ নেই। আমি বারবার বলছি আমি চলে যাব, কিন্তু যেতে আমার মন চাইছে না। আমাদের নড়িয়াতে জাতীয় বীর কর্নেল শওকত সাহেবের বাড়ি। তিনি বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদ সদস্য ছিলেন। তার অনেক গুণ, আসলে আমি আমার ছোট মুখে তার গুণের কথা এত বলতে পারবো না, ভুল হয়ে যেতে পারে। তিনি অনেক গুণের অধিকারী, একজন কিংবদন্তি। জাতীয় বীর কর্নেল শওকত আলী সাহেবের বাড়িতে আমি বসে আছি, বসে একটু জিরিয়ে নিচ্ছি। আসলে এটা আমার ভাগ্য। জানি না কতদিন বেঁচে থাকবো। আজকের এই ভিডিওটি ইতিহাস হয়ে থাকবে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আবার নতুন কোনো এক জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।